4 নম্বর লেসনের টাইটেল হচ্ছে রেস্টুরান্টে শোইউ ও সুকে নাইদে তাবেদে কুদাসাই মিসেনো নামায়ে ওয়া নান দেসু কা দোকানের নাম কি মাতা আবার ওসুসুমেনো রিওরি ওয়া নান দেসু কা মানে রিকমেন্ড করা খাবার সাজেস্ট করা খাবারটা কি এই দুইটা জিনিস আমাদের আইডেন্টিফাই করতে হবে ভোকাবুলারিগুলো একটু দেখে নেন মিসাকি কাফে একটা দোকানের নাম হেইবে এটা আরেকটা দোকানের নাম সেম্পো তারপরে হচ্ছে হানা আর খাবারের নাম হচ্ছে ইরোইরোনা মেনুগা আরিমাস কিরেই হোমমোনো হোমমোনো মানে হচ্ছে অরিজিনাল কোনো কিছুর অরিজিনাল ধরেন আপনার জিনেদা ভাষা জিনেদার অরিজিনাল একটা ফুড থাকে না যে এটা জিনেদার স্থানীয় এই স্থানীয় হচ্ছে হোমমোনো তারপরে হচ্ছে দেজাতোগা ঐশি রিয়োগা ওই মানে পরিমাণটা বেশি রিয়োগা ওই আর হচ্ছে ইয়াসুই তোনারিনো তেম্পুরাগা ঐশি পাশের তেম্পুরাটা সুস্বাদু কমন ভোকাবুলারি এগুলো সবই আপনারা পারেন সেম্পো এগুলো মিনিং পাবেন না তো এগুলো দোকানের নাম এই যে মিসেনো নামায়ে ওয়া নান দেসু কা এগুলো দোকানের নাম এগুলোর অর্থ এইভাবে আসে না তো হ্যাঁ ওকে তাহলে 1 নম্বরে আমাদের শুনে প্রথমে দুটো জিনিস আইডেন্টিফাই করবেন মিসেনো নামায়ে প্লাস ওসুসুমেনো রিওরি কি কি খাইতে চাইছে মোট 3টা শব্দ আপনাকে আইডেন্টিফাই করতে হবে 4 এর 1 নম্বর লিসেনিংটা শুনে ফেলি 1美味しいラーメンが食べたいんですけど、どこがいいですか？俺のおすすめは、千歩かな。あ、あの商店街にある赤い看板のお店ですか？そうそう。ラーメンなら、あそこが一番美味しいよ。安いし、量も多いし。じゃあ、今度行ってみます。আইডেন্টিফাই করতে পারছেন দোকানের নাম কি সেম্পো সেম্পো পো আর ওসুসুমেনো রিওরি নামায়ে রামেন রামেন হচ্ছে ওসুসুমে আর এই রামেনের বৈশিষ্ট্য হচ্ছে রিওগা ওই নেদাম্মো ইয়াসুই ওকে কানোজোতো শকুজিনি ইকুমিসে গার্লফ্রেন্ডের সাথে যাওয়ার মতো দোকান 2 নাম্বারটা শুনেন 2今度彼女と食事に行きたいんですけどこの辺でどこかいい店ありませんか？そうね。それなら最近新しくできた三崎カフェはどう？女性にすごく人気があるよ。どんな店ですか？綺麗だしデザートがすごく美味しいよ。へえ。どこにありますか？待って。じゃあ、今地図送るね。ওকে 3টা বৈশিষ্ট্য দোকানের নাম হচ্ছে মিসাকি কাফে বৈশিষ্ট্য হচ্ছে কিরে এবং ডেজার্ট হচ্ছে ঐশি ওকে বেতনামু রিওরি একটা ভিয়েতনামিজ খাবার 3 নাম্বারটা শুনেন 3この辺りにベトナム料理のお店ないですか？この町にはないですけど、もみじ町にありますよ。花っていう店で、ベトナム人の夫婦がやっていて、本物のベトナム料理が食べられるそうです。へえ、そうなんですか。知りませんでした。今度行ってみます。এটা দুটা দোকানের নাম হচ্ছে হানা তো ইউ মিসে দোকানের নাম হচ্ছে হানা আর বৈশিষ্ট্য হচ্ছে হোমমোনো পাওয়া যাবে ওই যে অরিজিনাল মিয়ানমারের খাবার বললাম একটু আগে ওইটা ওকে 4 নাম্বারটা শুনেন এটা দুটো বৈশিষ্ট্য হবে তোচিনো রিও সরি তোচিনো রিওরি すみません。
この土地の料理が食べたいんですが、この近くにおすすめの店がありますか？そうですね。この近くなら、平兵衛がおすすめです。鶏の天ぷらが美味しいし、他にもいろいろなメニューがありますよ。それ、どこですか？ここから歩いて10分ぐらいです。地図、ありますよ。わかりました。ありがとうございます。ওকে, দোকানের নাম হচ্ছে হেইবে আর বৈশিষ্ট্য হচ্ছে তরিনো টেম্পুরাটা ঐশী, চিকেন টেম্পুরাটা ফেমাস, তাছাড়াও হকা ইরোইরো আরিমাস, তার মানে ইরোইরো না মেনুগা আরিমাস। ওকে, বাসোয়া দোকনি আরিমাসকা, এই জায়গাটা কোথায়? বাসো ইত্তে নাই তো কিওয়া মাইনাসুও কাকিমাসো। যদি একটা লিসেনিং এর মধ্যে জায়গার কথা বলে যে এই জায়গাটা কোথায়, তাহলে সেটার নাম লিখবো যে অমুক জায়গা। আর যদি না বলে তাহলে আমরা এমন একটা ফাঁকা চিহ্ন দিব। বুঝতে পারছেন? তাহলে সেম লিসেনিং গুলো এবার শুনতেছি, এবার মনোযোগ দিয়ে শুনুন, ঠিক আছে? সেমই তো, হ্যাঁ, 1 থেকে 4। 1、美味しいラーメンが食べたいんですけど、どこがいいですか？俺のおすすめは、千歩かな。あの商店街にある赤い看板のお店ですか？そうそう。ラーメンなら、あそこが一番美味しいよ。安いし、量も多いし。じゃあ、今度行ってみます。এটা হচ্ছে সৌতেঙ্গাইতে আছে এমন একটা আকাই তেন নাকি যেন বলছে, ভুলে গেলাম ওটা। এই যে সৌতেঙ্গাই, আগের দিন বলছিলাম না লিসেন ইয়ার মধ্যে, আলোচনার মধ্যে, যে আমি যেখানে কাজ করতাম ওটা ছিল একটা মেইন সিটি, মেইন প্লেস, সৌতেঙ্গাই শপিং ডিস্ট্রিক্ট, মনে আছে? গতকালকের ঘটনা। জায়গাটাই তো বললাম সৌতেঙ্গাই। উনি যে শহরে আছে ওই শহরের তো একটা রেস্টুরেন্ট দেখাবে। আপনি ঢাকায় থেকে যদি বলেন একটা ভালো রেস্টুরেন্ট দেখান, আমি কি রাজশাহীর রেস্টুরেন্ট দেখাবো? আমি তো ঢাকার আশপাশেই দেখাবো। তার মানে সিটির নাম বলবে না, ওই সিটির আশপাশে যেখানে আছে ওই জায়গার নাম বলবে। সৌতেঙ্গাই, কোন সৌতেঙ্গাই নো আয়দা আকাই কিছু একটা বলছে, ঠিক আছে? পরেরটা শুনেন, এগুলো তো কমন সেন্স রে ভাই, শহরের নাম খুঁজলে হবে না তো, বুঝতে হবে আপনাকে কি খুঁজতে হবে। 4-2。2、今度、彼女と食事に行きたいんですけど、この辺でどこかいい店ありませんか？そうね。それなら、最近新しくできた三崎カフェはどう？女性にすごく人気があるよ。どんな店ですか？綺麗だし、デザートがすごく美味しいよ。へえ、どこにありますか？待って。じゃあ、今地図を送るね。এটা কি জায়গার নাম বলছে? চিজুও ও করু মানে ম্যাপ পাঠাবে, তাই না? তাহলে এটা জায়গার নাম বলে না, এটা আমরা মাইনাস দিব। ওকে, 4-3 নাম্বারটা শুনেন। এই যে এইটা হচ্ছে মূল ফোকাস, কোথায় জায়গার কথা বলবো ওইখানে ফোকাস করতে হবে। 3、この辺りにベトナム料理のお店ないですか？この町にはないですけど、もみじ町にありますよ。花っていう店で、ベトナム人の夫婦がやっていて、本物のベトナム料理が食べられるそうです。へえ、そうなんですか。知りませんでした。今度行ってみます。এটা কোথায় আছে বলেন তো? এই রেস্টুরেন্টটা কোথায়? মমিজি চৌ। বলছে কোনো মাচিনি ওয়া নাই দেশকেদো, হকানো মাচিনি আরিমাস, তোনারিনো মাচিনি আরিমাস। সেই মাচির নাম হচ্ছে মমিজি চৌ। 4、すみません。この土地の料理が食べたいんですが、この近くにおすすめの店がありますか？そうですね。この近くなら、平兵衛がおすすめです。鶏の天ぷらが美味しいし、
他にもいろいろなメニューがありますよ。それ、どこですか？ここから歩いて10分ぐらいです。地図、ありますよ。わかりました。ありがとうございます。 জায়গার নাম বলে নাই, কিন্তু বলছে 10 মিনিট লাগবে হাইটে যাইতে। তাহলে আমরা এটা লিখে দিব যে 10 মিনিট লাগবে আমাদের হাইটে যাইতে। ওকে, কত বাবু কাকে নুন সীমাসব। ওরে, ওরে মানে ইউজুয়ালি ইউজড বাই মেল পারসন, এটা সাধারণত ছেলেরা ব্যবহার করে। ওরে, ওরে মানে হচ্ছে আমি। ইপ্পান্তে কিনি দান সেই চুকাও। কাম্বান মানে হচ্ছে সাইন, চিহ্ন, চিহ্ন। সাইন মানে প্রতীক বা চিহ্ন। কোনোহেন মানে এই দিকটাই, কোনোহেন এই দিকটাই। আতারাশিকু দেকিতা মানে হচ্ছে নতুন হওয়া, নতুন হওয়া রেস্টুরেন্ট, নতুন হওয়া ব্রিজ, এটা। চিজু মানে ম্যাপ, ওকুরু মানে পাঠানো। কোন আতারি মানেও এই আশপাশে, এই দিকে। ফুফু ম্যারিড কাপল মানে হাজবেন্ড ওয়াইফ। শিরিমাসেন দেশটা জানতাম না। ওকে, কাতাচিনি চুইশিমাসও আমরা করি না, এগুলো স্কিপ করে যাব। ভোকাবুলারি গুলো একটু দেখেন। চুকেরু মানে কি? সস লাগানো। ছবির দিকে তাকাবেন, ভোকাবুলারি পড়বেন আর তাকাবেন। হ্যাঁ, আর এই লোকটা কি করতেছে? কাঠি দিয়ে মাজেরু। ওকে, আর এই লোকটা কি করতেছে? ঢালতেছে, তার মানে ইরে মাছ করতেছে। ইরে মাছ না বলে কাকেরু বলা যায়, ঠিক আছে? উপর থেকে যারা ঢালায় এটা কাকেরু অর্থে হচ্ছে। আবার এটা চামচ দিয়ে ধরেন একটা কিছু দিচ্ছে, তাহলে ইরেরু। আর এটা হচ্ছে মাকি মাছ। এই যে দেখেন পাটির মধ্যে একটা খাবার আছে, এটারে পেঁচিয়ে রোল বানাইছে। এই রোলটা রোল করার জাপানিজ হচ্ছে মাকি মাছ। তার মানে এই কাজটাকে বোঝাচ্ছে মাকু। বুঝতে পারছেন আমার কথা? এই পণ্ডিত মারুফ কই আছেন? হ্যাঁ, কি বুঝছেন? আমি কি বুঝালাম? মাকু মানে কি? অবস্থা দেখেন। নোসেরু, নোসেরু মানে এই যে সিটাই সিটাই দিয়া, ঠিক আছে? আর মুকি মাছ, সোলা, মুকি মাছ। তাহলে এখানে নতুন ভোকাবুলারি আপনাদের আসলে হচ্ছে মুকু, নোসেরু, মাকু, আর হচ্ছে কাকেরু। আর বাকিগুলো আপনারা জানতেন। এই ভোকাবুলারি গুলো লাগে না আমাদের। ওকে, এখন দোন্না তাবেকাতা। তাবেকাতা মানে খাওয়ার স্টাইল। নমিকাতা শিমাস্কা মানে কিভাবে খাইতে হয়, পান করতে হয়, এটা। কাইওয়ানো নাইও তো আত্তে ইরু হওনি মারু ও চুকে মাসো মানে লিসেনিং এর মধ্যে বলছে কিভাবে খাইতে হয়। এর মধ্যে যেই ছবিটা আমাদের কথার সাথে মিলে যাবে সেটাতে আমরা মার্ক দিব। ওকে, দেখি 8 নাম্বারটা শুনি। 1、混ぜそば、お待たせしました。よく混ぜて食べてください。はい。 কোনটা? মাঝেতে তাবেতে কুদাসায় মানে মিক্স করে খান। এটা মিক্স করছে, এটা কি মিক্স আছে? এটা তো আলাদা আলাদা। ডিম এক জায়গায়, সবা এক জায়গায়, তারপরে এই যে পেঁয়াজের কালি এক জায়গায়। আচ্ছা, 9 নাম্বারটা শুনেন তাইলে। 2、このシューマイは味がついてますから、醤油をつけないで食べてください。わかりました。বি শৈও সুকে নাই দে তাবেতে কুদাসায়। সস নাই দিয়ে খাইতে বলছে, তো এটা তো সস দিচ্ছে। বি, আর এর মধ্যে আজিগা হাইতে ইমাস করা মানে সইউটা না দিলে খাবারটা টেস্টি লাগে না। তো এর জন্য অনেক ধরনের টেস্টি সল্টের মতো বা কোনো একটা মশলা আছে যেটা আগে থেকে খাবারের মধ্যে দেওয়া আছে, ওটাকে বলতেছে আজিগা হাইতে ইরুকারা সইউগা ইরা নাই। সইউ আপনার লাগবে না। হ্যাঁ,
3、こちらの野菜の天ぷらは、つゆにつけて食べてください。エビは、つゆにつけないで、塩をかけて食べてください。はい。 কোনটা হবে বলেন? এটা যারা বুঝতে পারছে তারা লিসেনিং আসলে ভালো। এ নাকি বি? এটা হচ্ছে এ নাম্বার উত্তর। লাগাইতে তো বলছে আপনি অবশ্যই সস লাগাইয়ে খাবেন, কিন্তু এবি যা নাকুতে, এবি মানে হচ্ছে চিংড়ি, এই জিনিসটা আপনি সসে দিবেন না। আপনি সসে দিবেন এই খাবারটা, আর এবিতে ছাতো ও কাকেতে মানে এই যে উপর থেকে ছিটিয়ে ওই যে লবণ ছিটাচ্ছে, তার মানে এটার উত্তর হবে 1 নাম্বার। তাহলে তো লিসেনিং এ ভালো করবেন না এটা এই ধরনের তো না পারলে। ওকে, 11 নাম্বারটা শুনেন। 4、このトマト、何もかけないで、そのまま食べて。はい。あ、甘くて美味しい。 কোনটা হবে? নানিমো কাকে নাই দে তাবেতে কুদাসাই, মানে কোনো কিছু না দিয়ে খান, তার মানে এটা লবণ দিচ্ছে হবে। লবণ দিলে এটা কাকে মাছ বলে না, সেটাই দিলে তো বলছে কাকে নাই দে। কি ব্যাপার বুঝেন না কেন? লিসেনি কি হচ্ছে, সমস্যা কোথায়? 12 নাম্বারটা শুনে। 5、手巻き寿司は海苔の上にご飯と刺身を乗せて巻いて食べます。こうですか? নোসে মাছ তো এটাই করতেছে, আর এটার মধ্যেও তো নোসে মাছ করতেছে। মাইতে তাবেতে কুদাসাই, মাইতে মানে কি? একটু আগে বললাম মাকি মাছ, ভাবে তে ফর্ম, তাহলে তে ফর্মে মাছ ফর্মে কনভার্ট করেন, মাকি মাছ না, মাইতে কুদাসাই মানে মাকি মাছ করেন। মাকি মাছ মানে কি? রোল করা। তো রোল করছে কোনটা? তাহলে এর উত্তর হবে বি, ইয়াকি ইমো। 13 নাম্বার। 6、焼き芋は皮を剥いて食べますか？私は剥かないで食べます。へえ、そうですか。 কারণ মুকি মাছ মানে ছোলা, মুকি নাই দে তাবে মাছ। 7、コーヒーに砂糖とミルク入れますか？砂糖をお願いします。ミルクは入れないでください。ওকে, আজিগাত সুইতে ইরু মানে কি? এটার ইংলিশ লিখে রয়েছে সিজন, মানে ওর মধ্যে এক ধরনের টেস্টি দেয়া আছে, এটা বোঝাচ্ছে। সইউ মানে তো সয় সস বুঝেন, সুইউ মানে ডিপিং সস, এদের সসের কোনো শেষ নাই। সোনো মামা মানে যেভাবে দিছি ওইভাবেই, কিছু না করে। ডিপিং আপনার এটা মাথায় থাকবে না, ওটা বাদ দেন, সস মনে করেন। আপনি কোনোদিন রেস্টুরেন্টে যাই এই 10 রকমের সস খাবেনও না, কারণ অধিকাংশের ভিতরে বুতানিকু মারা আছে, ঠিক আছে? আর রেস্টুরেন্টে কাজ করলে আপনার হাইস 2-3 দিন লাগবে সসের নামগুলো মুখস্থ করতে, তখন চিনতে। এটা সইউ, এটা চুইউ, আর এটা সইউ, ঠিক আছে? এটা তারে, এটা হচ্ছে ওসু। তারপরে যখন বলবে তখন ওটা খালি দিবেন, আপনার খাওয়া লাগবে না। সোনো মামা মানে ওই অবস্থায় যেভাবে কোন কাজ করা হলো ঠিক ওই অবস্থায়, কোনো নো চেঞ্জ। নরি, এই নরি হচ্ছে সামুদ্রিক শেওলা থেকে বানানো এক ধরনের পেপার, শেওলা, ওটা কিন্তু মূলত শেওলা, সামুদ্রিক শেওলা। এই শেওলাটা পেপার আকারে কেটে কেটে, মানে একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে পেপার আকারে কেটে কেটে খায় জাপানিজরা, রামেনের সাথে খায়, ওটাতে বলে নরি। সিউইড, জাপানিজরা কাছে সিউইড। দেন কাওয়া, কাওয়া মানে হচ্ছে স্কিন। স্কিন বলতে কি বোঝাচ্ছে? ওই যে খোসা, কলার খোসা, বাদামের খোসা, এগুলোকে বলতেছে কাওয়া, স্কিন। ও মাতাসি ইতাসি মাস্তা মানে অপেক্ষা করাইলাম। সাধারণত রেস্টুরেন্টের ওয়েটার কাস্টমারকে বলে খাবার নিয়ে আসার সময় যে গোমেন না চায়, ও মাতাসে ইতাসি মাস্তা, আপনাকে অপেক্ষা করাইলাম, প্লিজ ও বেশি আগারি কুদাসাই।
ওকে, এই জিনিসগুলো আমরা স্কিপ করে যাব। 3 নম্বরে আসেন। আরাইসান, ফুনসান আর দোকুসান কাইসানো দৌড়িও দেশ। দৌড়িও মানে কি? দৌড়িও মানে হচ্ছে কলিগ। দৌড়িও মানে কলিগ। এখন এই 3 জন কলিগ আজকে হাজিমেতে সাবু সাবু ও তাবেরু কোতনি নারী মাস্তা, মানে গপ গপ করে খাওয়া আর কি। ঠিক আছে, একদম মনে করেন যে সাবু সাবু খাওয়া কি ভর পেট খাবে। আড়াইসাঙ্গা তাবে কাতা ও সেতসুমেশি মাসো। আড়াইসানের তাবে কাতা কিভাবে খাচ্ছে বা খায় এর এক্সপ্লেন করা যাক। হাজিমেনি স্ক্রিপ্ট মিনাই দে সেতসুমেশিতে আচ্ছা সেতসুমেনি আত্তে ইরু হউনি মারু সুকে মাসো। ওকে, সেম লিসেনিং, একটা একটা করে আগে মার্ক করবেন। হ্যাঁ, প্রথমে নিকু সম্পর্কে বলবে, এটা সিলেক্ট করবেন, তারপরে নিকু খাওয়ার ব্যাপারে বলবে, তারপরে উদনের ব্যাপারে বলবে। ঠিক আছে, মোট 4টা পার্ট। আবার শুনেন।お肉、もう入れてもいいですか？どうぞ。あ、一度にそんなにたくさんお肉を入れちゃダメですよ。え、そうなんですか？どうやって食べるんですか？しゃぶしゃぶはお肉を1枚ずつ取って、お湯の中でこうやって2、3回しゃぶしゃぶってするんですよ。へえ、こうですか？そうそう。いただきます。いただきます。あ、スープには味がありませんから、タレをつけて食べてください。タレはどれがいいですか？ポン酢とごまだれがあります。私はポン酢が好きですけど、両方試してみてください。野菜はもう食べられますか？ええ、どうぞ。あ、でも、白菜はまだですね。もう少し待ってくださいね。はい。はい。うどんを入れてもいいですか？うどんはまだ入れちゃダメ。お肉と野菜を食べてから入れましょう。そうなんですか。বুঝতে পারছেন? এটা থেকে এইটা মানে উদন দিবে, কিন্তু এখন দিবে না, পরে দিতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা এই কাজ হচ্ছে আপনারা স্ক্রিপ্ট দেখতে দেখতে আরেকবার শুনবেন। ইচিদনি মানে একবার, একবারে। সন্নানি মানে ওই রকম, কবিয়াতে এই রকম বা এইভাবে। পঞ্জু, পঞ্জু ভিনেগার, ওটাও এক ধরনের সসের ভিতরে পড়ে। গোমাদারে, গোমাদারে মানে সেসামে সস, সসের দেখছেন শেষ আছে ওদের। হাকুসে চাইনিজ গ্যাবেজ, অর্থাৎ ওই যে পাতাকপি, বাঁধাকপি আর কি। ওকে, আমরা লিসেনিং গুলো শেষ করে ফেলি, লিসেনিংটা আর না করি, আমরা দোকাই গুলো আর কি বেশি করব। লিসেনিং এ তো শেষ হয় না রে ভাই। ওকে, সাতো মানে চিনি জানেন, শিও মানে লবণ, কষৌ মরিচের গুঁড়া এক কথায় মশলা, তারপরে সুপাইসু এটা এটাও মশলা। কষৌ মানে কি মশলা, ওর মধ্যে শুধু মরিচের গুঁড়া থাকে আর কি, বুঝে নেন আমাদের বাংলা ভাষায়, জাপানিজ কনটেক্সট আলাদা। সস, বিভিন্ন টাইপের সস। তারে এটা এক ধরনের সস। আবুরা এটা হচ্ছে রান্না করার তেল। এটা কি করতেছে বলেন তো? কিরিমাস করতেছে। এটারে কি করতেছে? আগুনে পোড়াচ্ছে, ইয়াকি মাছ। এটারে কি করতেছে? রান্না করা হচ্ছে নিরি মাছ, সরি নিমাস, কিন্তু এটা গ্রুপ 2 এর ভাগ। ইউদেরু মানে সিদ্ধ করা, সিদ্ধ করাকে বলে ইউদেরু, গরম করতেছে। মুসু মুসি মাছ, মুসি মাছ মানে এটাও গরম করা, সিদ্ধ করা, যেই গরমের মাধ্যমে
ওই যে বাষ্প হয়, পানিটা বাষ্প হয়ে যায় না, এই বাষ্প হওয়া হচ্ছে মুশি মাছ। ইতামে মাছ মানে হচ্ছে ভাজা, ঠিক আছে? এটা রান্নার আরেক ধরন। আগে মাছ এটাও ভাজা, তবে এটা কোনো কিছুর মধ্যে চুবিয়ে ভাজা, তেলের মধ্যে একটা মাছ ছাড়িয়ে দিলেন, এটাও ভাজা। আবার আপনি মনে করেন ফ্রাইড রাইসে কড়াইতে করে এমনি এমনি করে ভাজতেছেন, বাদাম ভাজতেছেন মনে করেন, ওটাও ভাজা। ওইটা হচ্ছে ইতামে মাছ। আর তেলের মধ্যে বা কিছুর মধ্যে চুবিয়ে যেটা ভাজি, এটা হচ্ছে আগে মাছ। বুঝছেন? ওকে, এখন কাই হোক কি মাস হোক, জীবন দে কুনিনো রিওরিচিতে 4 জন লোক এক্সপ্লেন করতেছে। আমাদের কাজ হবে দোন্না রিওরি দাতু ইত্তেই মাসকা, কি ধরনের খাবার সেটা আমরা এই ABCD থেকে নিয়ে এর মধ্যে দিব, ঠিক আছে? দোন্না রিওরি শুনবেন। 26 নাম্বারটা শুনেন। ওরে বাবা কত বড় লেসন, 26টা লিখেনি বাবা, ও বাবা। これはフェイジョアーダです。ブラジルの家庭料理です。豆、豚肉、牛肉を煮て作ります。ブラジル人はよく食べます。ご飯と一緒に食べてください。 কি বলছে? বুতানিকো বলে নাই, ব্রাজিলও বলছে। ব্রাজিল, ব্রাজিলের একটা ফ্যামিলি মেড খাবার আর কি, কাতেই। আপনি ব্রাজিলের বুতা শুনছেন। ওকে, মোমো। মোমো তো ওই দেশেও জাপানেও পাওয়া যায়, আমাদের দেশেও পাওয়া যায়। 27 নাম্বারটা শুনেন। これは、桃です。ネパールの料理です。皮の中に野菜と肉を入れて蒸します。餃子に似ています。タレをつけて食べると美味しいですよ。এবার এটা নেপালের যে খাবার, এটা তো আপনার বলার দরকার নেই, কারণ এটা এখানে লেখা আছে। যেটা লেখা নাই ওটা আপনি বের করবেন। এটা হচ্ছে গিয়োজার মতো দেখতে একটা খাবার। জাপানে যে মানে জাপানে একটা খাবার আছে গিয়োজা, এটা দেখতে মোমোর মতোই। আমাদের দেশে অনেকটা সিঙ্গারার মতো। সিঙ্গারা না, মোমোর সাথেই যায়, সিঙ্গারার সাথে যায় না। ওকে, তাহলে 28 নাম্বারটা শুনেন। これはインドネシアのガドガドというサラダです。茹でた野菜やゆで卵などが入っています。ピーナッツのソースをかけて食べます。このソースは甘辛いです。 এটা হচ্ছে গাদা গাদা তো ইউ সারাদু, এক ধরনের সালাদ। ইন্দোনেশিয়া এটা ফেমাস। ওকে, 29 নাম্বারটা শুনেন। これは中国のお菓子でマーホアと言います。小麦粉に水、砂糖などを入れて油で揚げます。ちょっと硬いです。 কিছু বুঝছেন? এক্স্যাক্টলি। হ্যাঁ, মহিষিদ কি মাস দই আত্মে চুকুরি মাছকা কিভাবে তৈরি করে, এই খাবারগুলো কিভাবে তৈরি করে, এটা আমাদের এখন আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? এখানকার ভোকাবুলারি সবগুলো পারেন? নিকু, ইয়াসাই, মামে। মামে মানে হচ্ছে বীজ, কোনো কিছুর বিচি। কো মুগিকো মানে হচ্ছে ময়দা, কো মুগিকো ময়দা। তামাগো মানে ডিম, সাতো মানে চিনি, আপনারা তো বুঝেন। আগে মাছ মানে একটু আগে বললাম কি, তেলে ভাজা। নিমাস রান্না করা অর্থে, আগুন দিয়ে রান্না করা। ইউদে মাছ মানে ওই যে পানি বাষ্প হয়ে যায়, যে ধোয়া বেরোয় না, ওটা। আর মুশি মাছ মানে মূলত সিদ্ধ করা। সরি, ইউদেরু মানে সিদ্ধ করা, আর মুশি মাছ মানে হচ্ছে বাষ্প বেরোনো। ওকে, এখন প্রথম কাজ হবে জাইরিও কি কি। জাইরিও মানে উপাদান, খাবারের উপাদান কি কি, এবং চৌরি হৌ হৌ মানে রান্না করার মেথড, উপায়।
ওকে 26 নাম্বারটা শুনেন তাহলে আবার। 1、これはフェイジョアーダです。ブラジルの家庭料理です。豆、豚肉、牛肉を煮て作ります。ブラジル人はよく食べます。ご飯と一緒に食べてください。তিনটা বলছে, আমরা যে কোনো দুইটা লিখতে পারবো। এটা হচ্ছে মামে আর আছে বুতানিকু আর কি একটা দেয়া আছে। আর রান্না করার উপায় কি? চৌরি হো, এটা শুনতে পারেন নাই?ブラジル人はよく食べます。ご飯と一緒に食べてください。豆、豚肉、牛肉を煮て作ります。ブラジル人はよく食べます。আচ্ছা,ご飯と一緒に食べてください。চৌরি কাটা হচ্ছে ওই তিনটা উপাদান দিয়ে নিমাস করে। এই যে এটা উত্তর, সরি কি বলে, এটা হচ্ছে নিমাস করা খাবার। 27টা শুনেন তাইলে এবার। 2、これは、モモです。ネパールの料理です。皮の中に野菜と肉を入れて蒸します。餃子に似ています。タレをつけて食べると美味しいですよ。কি কি হবে বলেন তো? ইয়াসাই আর নিকু দেয়, আর এটা হচ্ছে মুশি মাছ করে, আমাদের ভাপা পিঠা যেরকম। 28、3、これはインドネシアのガドガドというサラダです。茹でた野菜やゆで卵などが入っています。ピーナッツのソースをかけて食べます。このソースは甘辛いです。এই সসটা হচ্ছে আমাকারাই। এটা একটু কঠিন লিসেনিং হয়ে গেছে, বোঝার কথা না। আমাকারাই মানে ঝাল মিষ্টি, ঝাল টক বলি আমরা যেটা। আমাকারাই, আমাই প্লাস কারাই দুটো একসাথে। আর পিনাচ্চু সহ আর কি কি যেন দেওয়া আছে। আর এটা হচ্ছে ইউদেতা রিওরি, ইউদেতা মানে ইউদে মাছ হবে। ওকে 29、4、これは中国のお菓子でマーホアと言います。小麦粉に水、砂糖などを入れて油で揚げます。ちょっと硬いです。ছাতো আর কমুগিকো আর রান্না করার স্টাইল কেমন? আগে মাছ করবে, বুঝতেছেন? ওকে, এখন তাবে কাটা এগুলো কিভাবে খাইতে হয় এখন তো ক্লিয়ারলি বোঝার কথা, আর কিছু বললাম না। দেখি কিভাবে খাই। 1、これはフェイジョアーダです。ブラジルの家庭料理です。豆、豚肉、牛肉を煮て作ります。ブラジル人はよく食べます。ご飯と一緒に食べてください。 গোয়ানের সাথে একসাথে। 2、これは、モモです。ネパールの料理です。皮の中に野菜と肉を入れて蒸します。餃子に似ています。タレをつけて食べると美味しいですよ。 তারেও চুকে মাছ করে খাইতে হবে। 3、これはインドネシアのガドガドというサラダです。茹でた野菜やゆで卵などが入っています。ピーナッツのソースをかけて食べます。このソースは甘辛いです。 সস কাকেতে তাবে তাই। ওকে 29টা শুনেন। 4、これは中国のお菓子でマーホアと言います。小麦粉に水、砂糖などを入れて油で揚げます。ちょっと硬いです。
কৌমুগিকো সাতো আবুরা এগুলো দিয়ে আগেতে তাবেতে ইমাস, আগে মাস করে খায়, ভাইজে খায়। ওকে, কোতোবাও কাকুনিন শীতে, এগুলো সবই তো পড়ছেন। কাওয়া মানে হচ্ছে এই যে খোসা, ইউদে তামাগো মানে সিদ্ধ ডিম, নাদো মানে তো বুঝেন আমাকারাই, সুইট অ্যান্ড স্পাইসি ঝাল মিষ্টি, কাতাই মানে একটু হার্ড মানে একটু কড়া। ওকে, এটাই আমাদের শেষ পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে ছোট একটা দক্কা, আমরা একটু পড়ে ফেলি দক্কাটা, একবারে শেষ করি। ইচিবান তাকাই হিয়োকা ওৎসুকে তে ইরু নোয়া দোনো হিতো দেশকা। এই যে হিয়োকা মানে হচ্ছে মূল্যায়ন করা, কি করা? মূল্যায়ন করা। সবচেয়ে ভালোভাবে মূল্যায়ন করছে কে? ঠিক আছে, ইচিবান তাকায় সবচেয়ে হাই ইভ্যালুয়েশন করা লোকটা কে? দোনো হিতো দেশকা। বুঝতে পারছেন দক্কায়ের কোশ্চিন? এই কোশ্চিনটা আমাকে খুঁজে বের করতে ঠিক 3 সেকেন্ড সময় লাগবে। দেখেন তো আপনারা এটা বের করতে পারেন নাকি, কোনটা উত্তর হবে? আপনাদের বই দেখে একটু খুঁজে বের করার চেষ্টা করেন। ওয়েট, বিষয়টা হচ্ছে আপনি যদি মনে করেন আমি এখন এটা সম্পূর্ণটা পরে উত্তর করব, তাহলে আপনি এই প্রশ্নের উত্তর করার সময় পাবেন না। সিস্টেম হচ্ছে দেখেন, আমার মূল্যায়ন করছে, মূল্যায়ন করার মার্ক হচ্ছে স্টার, তাহলে আপনি এক নজরে দেখবেন 5 স্টার রেটিং কে দিছে। একমাত্র লাস্টের এই লোক দিছে 5 স্টার রেটিং, কাওয়াশিমা। তার মানে এই লোকটা ভালো মূল্যায়ন করছে। আরে দেখেন এই লোকটা 3 স্টার, এই লোকটা 4 স্টার, এই লোকটাও 4 স্টার, এই লোকটাও 4 স্টার। তাহলে কি আমি 3 সেকেন্ডের মধ্যে উত্তর বের করতে পারছি? এটা হচ্ছে দক্কায়ের টেকনিক। এইগুলো পসিবল হয় কখন? যখন আপনি একাধিক দক্কায় সলিউশন করেন, তখন আপনার মাথায় এই জিনিসগুলো কাজ করে। আমি তো মূল্যায়ন করবো, আমার তো বিস্তারিত পড়ার দরকার নেই, কি কমেন্ট করছে ওটা পড়ার দরকার নেই, জাস্ট স্টারের দিকে ফোকাস করলাম। এই যে প্রথম লাইনে স্টার দেখছি, শেষ, উত্তর পেয়ে গেছি। তবে এটা যেহেতু দক্কায়, আমরা বোঝার সাথে সবটুকু এখন পড়বো, কারণ প্রশ্নটা চেঞ্জ হয়ে যাবে। শিওরি আসো নামে একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছে, মানে রিভিউ দিছে। কি দিছে? রিভিউ দিছে। তোমোদাসি তো ফুতারিদে ইকি মাস্তা, বন্ধুর সাথে দুইজনে গেছিলাম মিক্সু ফ্রাই তেইশকুও তানসিমি মাস্তা, মিক্স ফ্রাইটা এনজয় করছিলাম, খাইছিলাম। তো তেমন ঐশিকাত্তা দেশগা, খুবই সুস্বাদু ছিল, কিন্তু ওয়াতাশিনি ওয়া রিয়োগা ও কাত্তা, আমার কাছে মনে হয়েছে পরিমাণটা অনেক বেশি। ইনি একটা রিভিউ দিছে, 4 স্টার দিছে। দ্বিতীয় লোক নামটা আমি পড়তে পারতেছি না, পড়া প্রয়োজনও না। রিওরিওয়া দোরেমো ঐশিদেশ, খাবার সবগুলো সুস্বাদু। নিকমি হাম্বাগু তেইশকুগা ওসুসুমেদেশ, মানে নিমাস করা একটা হামবার্গার আছে। নিমাসের কাজ একটু আগে যেটা শিখলাম, রান্না করা হামবার্গার 23কুটা আমার রিকমেন্ডেশন, সাজেশন। আপনারা গেলে ওটা খাবেন। ফুটবলাররা বলে না যে আমি সাজেস্ট করি এইটা, আমি সাজেস্ট করি এইটা, ওইটা। গোহান্ন ও কাওয়ারি জিউ, কাওয়ারি মাছ মানে কি? চেঞ্জ। কি অর্থে? একাধিকবার নিতে পারবেন, রাইস আপনি যত খুশি নিতে পারবেন। ওকে, ওই লোকটা 4 স্টার দিছে। আর এই লোকটা মুন কেইকো একজনের নাম। ইয়াসুকুতে ঐশী তেইশকু সান্দেশ, তেইশকু ইয়া সান্দেশ, মানে দাম কম এবং খুব সুস্বাদু একটা রেস্টুরেন্ট। ওমিসে ওয়া আতারাশিকুতে কিরেই দেশগা, নতুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ওহিরুয়া কোন্দেই মাস, মানে দুপুর টাইমে একটু ভিড় হয়। জুজি মাইনি ইকু কত ওসুসুমে শিমাস, মানে আমি সাজেস্ট করতেছি 12টার আগে যাবেন সোশ্যাল মিডিয়ায় যখন আমি রিভিউ দিই। ওকে, আতসুশি ইওয়াসে, সে বলছে আজিমো
বরিউমু বরিউমু মো মানজোকু দেশু গা, মানে স্বাদ এবং পরিমাণ বুঝাচ্ছে কিনা আমি জানি না। বরিউম, এটা সার্চ করে আমাকে দেখতে হবে। এইগুলো আমি সন্তুষ্ট। মানজোকু মানে কি? স্যাটিসফাইড, সন্তুষ্ট। কিন্তু ওবাচান হিতরি দে ইয়াতে ইরুনো দে, একটা বুড়া লোক একা একা করতেছে বলে চোদ্দ জিকাঙ্গা কাকারি মাছ, একটু সময় লাগে। এই কারণে এই মালটায় 3 রেটিং দিচ্ছে, 3 স্টার। যে খাবার তো সুস্বাদু, ওকে ফাইন, কিন্তু এতে সময় লাগে বেশি। একটা লোক নেয় না কেন? এত ভালো না। আর এই লোকটা 5 স্টার দিছে। দেখি কি কমেন্ট। তেইশকুয়া রোপিয়াকু এনকারা হাপিয়াকু এনদে তাবেরারে মাছ, 600 থেকে 700 টাকায় খাইতে পারবেন। তোত্তেমো রিজনাবল দেশ, মানে রিজনেবল। দাই সুকিনা মিসেনো হিতোৎসু দেশ, সবচেয়ে বেশি পছন্দ করি এমন রেস্টুরেন্টের একটা। জাপানের প্রেক্ষাপটে 600-700 টাকায় তেইশকু খাওয়া স্বপ্নের মতো। তেইশকু খাইতে গেলে আপনার কম করে হলো 1250 টাকা লাগার কথা, এর নিচে পাবেনই না। 1400, 1600, 1800, তার বেশিও আছে। 600 টাকা সেখানে পাওয়া ভাগ্যের ব্যাপার। তো আমাদের যেমন একটা বুফে 3000 টাকা, 3500, 4000 টাকা লাগে, আর কোন একটা রেস্টুরেন্ট যদি 1100 টাকায় 1200 টাকায় বুফে দেয়, কেমন লাগবে? বিষয়টা ওই রকম। হ্যাঁ, এই জন্য উনি 5 স্টার দিয়ে দিচ্ছে। ওকে ফাইন, তাহলে দোকানটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। তাহলে এখন এখানে প্রশ্নগুলোর উত্তর দেন তো আমাকে। গণিন দোনো পয়েন্ট তো নিশ্চয়তে কাইতেই মাসকা, ঠিক আছে। আজি সম্পর্কে, আচ্ছা এটা একটু দোকা, এটা আপনারা বাড়িতে সলিউশন করবেন, আমি একটু বুঝাই দিই। হ্যাঁ, এখানে 5 জন ব্যক্তি আছে না? তাহলে 1 নাম্বার ব্যক্তি তো এই লোক, তাই তো? শিওরি আসো। তাহলে আপনার কাজ হবে হচ্ছে 1 নাম্বার লোক কি কি কমেন্ট করছে। ধরেন সে স্বাদের কথা বলছে, তাহলে আমরা এখানে আজি লিখবো। সে খাবারের পরিমাণের কথা বলছে, তাহলে আমরা রিউ লিখবো, বুঝছেন? তারপরে 2 নাম্বার লোকের দিকে তাকাবো, এই লোকটা কি 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 আর কি কমেন্ট করছে। সে কমেন্ট করা জিনিসগুলো যদি এখানে থাকে এই চার্টের মধ্যে, তাহলে এখান থেকে নিয়ে এখানে আমাদের লিখতে হবে, বুঝছেন? এটা আপনাদের হোমওয়ার্ক। এখন বলেন 3 নাম্বারে আসে মিসেনিত সুইতে ইয়োকাত্তা জোহো ও ইয়োনি মেমোশিমাসো, এখানে লিখতে বলছে। এটাও আপনাদের হোমওয়ার্ক। আজি, আজি সম্পর্কে কি বলছে। রিও, খাবারের পরিমাণ সম্পর্কে কি বলছে। নেদান, দাম সম্পর্কে কে কি বলছে। এবং সার্ভিস এবং অন্যান্য বিষয়ে কে কি বলছে। এগুলো আর বললাম না, এগুলো এক একজনের উত্তর এক এক রকম হবে। হ্যাঁ, দোরেমো মানে যেটাই নিব সেটাই, অ্যানি। তেইশকু ইয়া মানে সেট মিলের রেস্টুরেন্ট। বরিমু মানে অ্যামাউন্ট। আচ্ছা, এটা মনে হয় বিদেশি কোনো ওয়ার্ড। বরিমু মানে অ্যামাউন্ট, পরিমাণ। ওই যে একটু আগে যেটা বললাম রিও। মানজোকু মানে স্যাটিসফ্যাক্টরি, সন্তুষ্ট। অবাচান মিডিল এইজ ওমান, একটা মধ্যবয়স্ক মেয়ে। জাপানিজ প্রেক্ষাপটে মধ্যবয়স্ক মহিলা মানে 40+, 40 না 50+ বলা চলে। রিজনেবল মানে রিজনেবল, এটা তো বুঝলেন। মানজুকুরি মানে হচ্ছে স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি, মানজুকু। ওকে, তাহলে এই লেসনটা আমরা এখানেই শেষ করতে পারি। আর স্ক্রিপ্ট গুলো দেখে দেখে অবশ্যই তো শুনে দেখবেন। কাঞ্জি আর গ্রামার আমরা আর পড়বো না, আপনারা কাঞ্জি গুলো অবশ্যই পড়বেন, ঠিক আছে? তাহলে এই লেসনটা এখানেই শেষ করলাম।